তারপরে নিয়ে যাবে জিআরপি অফিসে, 250 টাকা না দিলে বলবে এই যে জিআরপি অফিসে ঢোকালে 1200 টাকা জরিমানা লাগবে। 1200 টাকা জরিমানা না দিলে থানায় পাঠিয়ে দেবো, 3 মাসের জেল হবে, এই ভয় দেখিয়ে তোমাদের কাছ থেকে টাকা নেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এসছি একটা কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে। কথাটা হচ্ছে শিয়ালদা স্টেশনের। কেউ যদি গিয়ে থাকো, তো অনেকেই জানে কথাটা, অনেকেই জানে না, আর না জানলেও যারা জানে না জেনে নাও কথাটা। কথাটা হচ্ছে, যারা হাওড়ার থেকে আসে শিয়ালদা স্টেশনে, তো শিয়ালদা স্টেশনে ঢুকতেই প্রথমেই টিটি দাঁড়িয়ে থাকে, কিছু টিটি দাঁড়িয়ে থাকবে তোমাদের ঢুকতেই, তো গিয়েই তোমাদের ধরে নেবে আর কি। বেশি ঢুকতেও দেবে না। আর গেটে ঢুকতেই ডান হাতে টিকিট কাউন্টারটা পড়ে, আর ওরা প্রায় টিকিট কাউন্টার থেকে সামান্য একটু এগিয়ে দাঁড়িয়ে থাকে। তো ওরা যদি ধরেই তোমাকে ফাইন না নিয়ে ছাড়বেই না। যদি বলো আমি টিকিট কাটবো, এক্ষুনি ঢুকলাম, তো কোনো কথাই শুনবে না। ঢুকতেই ডান হাতে টিকিট কাউন্টারটা, কিন্তু অনেকেই মনের ভুলে একটুখানি আগে যায়, একটুখানি আগিয়ে গেলে ওরা আগে ধরে নেবে। ধরে নিয়েই বলবে 250 টাকা ফাইন দাও, কোনো কথাই শুনবে না তোমার। তো আমার সাথে এই জিনিসটা ঘটেছে, আরও অনেক কজনের সাথে ঘটেছে, তো ভাবলাম কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ওরা ধরে তোমার 250 টাকা চাইবে, 250 টাকা না দিলে কোনো কথাই শুনবে না, কোনো বাহানাই শুনবে না। তারপরে নিয়ে যাবে জিআরপি অফিসে, 250 টাকা না দিলে বলবে এই যে জিআরপি অফিসে ঢোকালে 1200 টাকা জরিমানা লাগবে। 1200 টাকা জরিমানা না দিলে থানায় পাঠিয়ে দেবো, 3 মাসের জেল হবে, এই ভয় দেখিয়ে তোমাদের কাছ থেকে টাকা নেবে। তো বিশেষ করে কেউ যদি শিয়ালদা থেকে হাওড়ার থেকে আসো, যে আমাদের নামিয়ে দেয়, বাসটা আমাদের নামিয়ে দেয়, বাসের যে গলি দিক দিয়ে আসি ওখানেই আমাদের টিকিট কাউন্টার অনেক হয়েছে, হয়তো 2 টাকা বেশি নেই, কিন্তু ওইখানে টিকিটটা কেটে নেওয়া ঠিক আছে। আর যারা না জানে, আর স্টেশনে ঢুকতেই ডান দিকে মানে কিছুটা 10 পা এগিয়েই টিকিট কাউন্টারটা, আর সামনে দেখবা সাদা কালো কুকুরের মতো দাঁড়িয়ে আছে, এলেই ধরবে, আর ধরলেই কোনো কথাই শুনবে না। তো সবাই কথাটা মনে রাখবে, ঢুকেই ডান হাতেই, মানে 5 হাতেও হবে না, ঢুকেই ডান হাতে টিকিট কাউন্টারটা, ওইখানে টিকিটটা আগে কেটে নেবে, ওরা দাঁড়িয়ে আছে, মানে ওদের কাছে গেলে কোনো বাহানাই শুনবে না। আর কথাটা সবাই মনে রেখো। আর যারা যারা দেখছো, তোমাদের বন্ধুদের প্লিজ একটু শেয়ার করে, সবাই যারা বাইরে থাকে, যারা বা শিয়ালদায় যায় কোনো দিন, তো কথাটা তাদের ভিডিওটা শেয়ার করো, অবশ্যই তাদের শেয়ার করে দাও তাদের কাছে, তারাও ভিডিওটা দেখুক, জানুক। তো আমার সাথেও এরকম হয়েছে, তো আমার সাথে বলতে আমরা দুজনা ছিলাম, তো তাকে ধরে নিয়েছিল, কিন্তু আমি টিকিট কেটে নিয়েছি আগেই, তো আমার কোনো অসুবিধা হয়নি। আর তাকে 250 টাকা ফাইন দিয়ে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি ওই জিআরপি অফিস থেকে। তোমরা এই ভুলটা করো না কোনোদিন। তো বন্ধুরা, ভিডিওটা তোমার যত বন্ধু আছে যারা বিশেষ করে বাইরে থাকে তাদের কাছে শেয়ার করে দাও। তারা কোনোদিন মানে অনেকদিন পর যদি আসে, তারা হয়তো এই ব্যাপারটা বোঝে না, তখন ওরাও ফেঁসে যাবে, ফালতু ফালতু টাকাটা নষ্ট হবে। 250 টাকা জরিমানা 250 টাকা বলতে বলবে আগে কোথায় যাবে, সেই হিসাবে তোমাদের টাকাটা নেবে। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো, লাইক করতে হবে না, ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও, বিশেষ করে যারা বাইরে আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।